এই 5 নম্বর সূরার 55 নম্বর আয়াত সূরা আল মায়েদা 55 তেলাওয়াত করেছি। সব দলের লোকেরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন, আমার মা বোনেরাও মনোযোগী হন। দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা কেবল যদি আল্লাহকে বন্ধু বানাও, রাসূলুল্লাহকে বন্ধু বানাও, ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনে তাদের বন্ধু বানাও, আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে 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 প্রধান বক্তার আগমন, মাওলানা রুহুল আমিন সাহেবের আগমন, নীলফামারীবাসীর পক্ষ থেকে, সোনারায়বাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم وعلى آل سيدنا মোহব্বতের সাথে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন নবীর উম্মত আমরা জেনে তার নাই তুলনা ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিশ্বজাহানের মালিক আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী সোনারায়ের গুরুত্বপূর্ণ এলাকা বেড়াকুঠি ডাক্তারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের আলোচনার শুরুতেই তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল আরশে আজিমে কবুল করে নাও। মাহফিলের ইন্তিজাম যারা করেছেন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসকে সাথে নিয়া যেই কথাগুলি বলা দরকার তোমার কুদরতি নিজাম দ্বারা স্বল্প সময়ের ভিতরে মৌলিক কথাগুলি সুন্দর করে বলার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের এই সোনারাই বেড়াকুঠি ডাক্তারপাড়া জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সেকেন্দার আলী শাহ, সম্মানিত সহ সভাপতি জনাব আনোয়ার হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 11 নম্বর সোনারা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জননেতা নুরুল ইসলাম শাহ, বরেণ্য অতিথি শফিকুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিজ্ঞ পরিচালক, আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নীলফামারী জেলা শাখার সম্মানিত সহকারী সম্পাদক হযরত মাওলানা আরিফ আল মামুন হাফিজাহুল্লাহ, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান। স্টেজে সামনে ডানে বামে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাফেজে কোরআন বন্ধুগণ, কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, আমি সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছে। সেই দয়াময়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। একটু জবান খুলে পড়ে নিন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, দুই জাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানবতার একমাত্র পরম বন্ধু, যার আনিত বিধানকে বাস্তব জীবনে প্রস্ফুটিত করতে পারলে কিছুটা পরীক্ষার সম্মুখীন হতেই হবে, কষ্টের সম্মুখীন হতেই হবে। পক্ষান্তরে দুনিয়া এবং আখিরাতের মহাকল্যাণ সুনিশ্চিত, জান্নাতে যাওয়ার পথটা গ্যারান্টিযুক্ত। সেই নির্ভেজাল পথের সংগ্রামী নেতা, স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয় একক লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন আছেন আপনারা? সবার কণ্ঠে আওয়াজ চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরা আশাক্কু ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমি একটি কিতাব থেকে কথা বলা শুরু করছি। কিতাবের নাম কি? জোরে বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কিন্তু প্রতিটি কথা বলবো কোরআন দিয়ে। কি দিয়ে হবে? হৃদয়গম যদি করতে পারেন, কলিজাটা শিখতে হবে, হৃদয়টা ভরে যাবে, আজকের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমার কোরআনটা পুরো বিজ্ঞানময়, জ্ঞানে ভরা কিতাব। ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, তোমাকে যে পথটা দেওয়া হয়েছে, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, ছেলে হলো সব কেড়ে নিলেন আল্লাহ, বাড়িঘর ছেড়ে চলে যেতে হলো, আপনজনদেরকে রেখে হিজরত করতে হয়েছে, কত কষ্ট, জেল খাটতে হয়েছে, চোখের সামনে সঙ্গী সাথীদের এমন নির্মম নির্যাতন করা হয়েছে। এরপরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথে ছিলেন। قال ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহকে রব বলেন, ইস্তেকামাত থাকেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করে আল্লাহ বিজয় দিয়ে দিবেন। যে মানুষটিকে একাকী করে ফেলেছে, যে মানুষটিকে লেজ কাটা বলেছে, যে মানুষটিকে পাগল জাদুকর বলেছে, যে মানুষটিকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কায় আবার বিজয় বেশে নিয়ে এসেছেন। জোরে বলেন, আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না ঠিক? নবী যখন এসেছেন একজন আল্লাহর পক্ষে ছিলেন না। ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মশাল দিলেন। এই মশাল জ্বালো, অন্ধকার দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াত দূর করার জন্য যে কোরআনের মশাল আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়াল হাক্কু মির রাব্বিহি, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওয়া আমানু, এটার উপরে ঈমান আনো, ওয়াল হাক্কু মির রাব্বিহিম, তোমাদের রবের পক্ষ থেকে এটা মহাসত্য কিতাব। একাই একজন মানুষ আলোর মশাল নিয়ে সামনে জ্বালালেন, পিছনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়ে মদিনা রাষ্ট্র গঠন হয়েছে।
বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? ওই আওয়ামে জাহিলিয়াত যে আলো দিয়ে দূর হলো অন্ধকার। আল্লাহ বললেন, বান্দা, বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াত যেটা হয়েছিল, তোমরা যদি এই কোরআনের আলো জ্বালতে পারো, বিনা রক্তপাতে বাংলাদেশও অন্ধকার মুক্ত হয়ে যাবে। ঠিক না ঠিক? ওই আলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। জাহিলিয়াতের অন্ধকার বাংলাদেশে আছে না নাই? একসঙ্গে কথা বলেন, দুর্নীতি আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? মাদকতা আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? ধীরে তাকাচ্ছেন কেন? ডানে বামে তাকায় চুপ মারে গেলেন কেন? কাউকে দেখে ভয় করছেন? এখন আর কোনো বাপের বেটা নাই মাইক কেড়ে নিবে? আছে? কথা বলেন না। তাহলে ভয় কোন দিকে তাকাবেন? আমার দিকে তাকান। অন্য দিকে তাকাবেন গুনাহ হবে, এদিকে তাকাবেন গুনাহ ঝরে যাবে। তাকাবেন কোন দিকে? যিনি আলোচনা করবেন তার দিকে। ঠিক আছে? আল্লাহ বললেন, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম, লিতুখরিজান নাস, ও মানুষ, তোমাদের ভিতরে আমি দিয়েছি মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কি চমৎকার কথা আল্লাহ বললেন। তোমাদের রবের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সিরাত, এটা হলো রাস্তা। আজিজ, সবচেয়ে বড় রাস্তা। আমরা বিশ্ব রোড বলি, আমরা 4 লেন বলি, আমরা 6 লেন বলি। আল্লাহ বললেন সিরাত মানে রাস্তা। আমি তোমাদের যে রাস্তা দিলাম আজিজ, সবচেয়ে বড়। তোমরা যদি 1000 লেনও তৈরি করো, এরকম রাস্তা হবে না। এটা আন্তর্জাতিক শুধু নয়, এটা জান্নাত পর্যন্ত রাস্তা। এটা হলো হামিদ। বাংলাদেশের রাস্তা তো 1 বছর করলে আরেক বছরে ফেটে যায়, ভেঙে যায়, আঁকা বাঁকা। এই যে এই রাস্তা এতটুকু আসলাম, কত ভাঙা। ঠিক না ঠিক বলেন? আল্লাহ বললেন আজিজিল হামিদ, আমার রাস্তা যেমন বড় তেমন প্রশংসনীয়। আঁকা নাই বাঁকা নাই, উঁচু নাই নিচু নাই, যানজট নাই, মহাজট নাই, অ্যাক্সিডেন্ট নাই। এই রাস্তায় তোমরা উঠবে, তোমাদের গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। সুতরাং বান্দারা পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআলহু ইওয়াজা। ওয়া লাম ইয়াজআলহু ইওয়াজা। এত চমৎকার পদ দিলাম, কোনো বক্রতা নাই। আজিজুল হামিদ, যেমন বড় তেমন প্রশংসনীয়। শুধু প্রশংসা করতেই হবে। সেই রাস্তা তোমাদের দিলাম, আর ওই রাস্তাটা হলো কোরআনের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নিজে রহমত। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নিজে রহমত। কোন পথ দিয়ে রহমত হবে না, অবশেষে জিরো হবেন। অবশেষে নিজেকে আত্মগোপন করতে হবে, অবশেষে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমি এর আগে বলেছিলাম ডাঁড়কা মাছ বেশি চুরচুর করে। ডাঁড়কা মাছ দেখছেন? বিলে অল্প একটু পানি হলে, এরকম ধানের জমিতে পানি হলে ওখানে চুরচুর করে। কিন্তু একটা বোয়াল মাছ, গজার মাছ, শোল মাছ একটা যদি উছাড় মারে, ওই একটা মাছের ঢেউয়ে সব চুরচুরি বন্ধ হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আমরা অনেক চুরচুরি দেখেছি। আল্লাহ বলেন প্রশংসা করো আমার। ভালো করে বুঝবেন, আপনি যদি আল্লাহর পথে টিকে থাকেন, বাংলাদেশে রাসূলের উত্তরসূরির একটি দল অনেক জীবনে অনেক সারা জীবন মানে শুরু করে ওই দলটির এ পর্যন্ত সবচেয়ে বড় নির্যাতিত হয়েছে, সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হয়েছে। ঠিক না ঠিক? লাভ কি হলো দেখেন? লাভ হলো বাংলাদেশের মানুষ, মুসলমান মানুষ, ইন্ডিয়ার তালে পড়ে পকেটে মূর্তি,
মাথার উপরে মূর্তি, ঘরে মূর্তি, পথে মন্ত্রী, পাথে মন্ত্রী, যেখানে যাবেন সেখানেই মূর্তি দিয়ে ভরা, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ এমন একটা পরিবেশ করে দিলেন, আমাদের কাউকে একটা মূর্তি ভাঙতে হয়নি, বরং হিন্দু ভাই বোনদের মূর্তিগুলো হেফাজত করার জন্য আমাদের উস্তাদেরা, আমাদের ছাত্ররা, ওলামায়ে কেরামরা একসঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত পাহারা দিয়ে তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। কথা বলতে ভালো করে বুঝবেন, ঠিক না ঠিক? আজকে কোরআন শুনতে যারা বলেছেন, এখানে সব দলের লোক আছেন, আমি বোঝানোর জন্য বলছি, দেখেন কোরআনটা কত সুন্দর পথ, মানুষকে সব ধরনের অন্ধকার থেকে টেনে নিয়ে আলোর দিকে চলে আসে। ভাই, আমরা খুব স্বার্থপর, দল চেঞ্জ করতে সময় লাগে না দেশের মানুষের, ভালো করে বুঝবেন। আমি আমার আপন ভাই, স্বার্থের জন্য বিয়ে করার পরে বউ বউ গন্ডগোল লাগছে, আমরা ভিন্ন হয়ে বেড়া দিয়ে দিয়েছি, কেউ কারো দিকে তাকাই না। আমাদের সমাজে ভাই ভাই এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, বলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু এই কোরআনটা এমন একটা কিতাব, এইটা যদি আপনি সম্মান করেন, আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব, এটা সম্মান করো, তোমার সম্মান বেড়ে যাবে। সমাজ এটার সম্মান করলে সমাজের সম্মান বেড়ে যাবে। রাষ্ট্র যদি এটার সম্মান করে, রাষ্ট্রের সম্মান বেড়ে যাবে। আওয়াজ তুলে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই কাজগুলি করলে আল্লাহ নারাজ হবেন না, বরং আমাদের বরকত হবে, সেই কাজগুলি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আমি যে কথাগুলি বলবো, কোন কিতাব থেকে বলবো? জোরে বলেন। এটা ভারতে নাজিল হওয়া ফজিলতের কিতাব নয়, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, লা রাইবা ফি মির রাব্বিল আলামিন, গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব। বলেন তো কার পক্ষ থেকে এসেছে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে এসেছে? আমার বন্ধুগণ, সেই কোরআনের কথা শুনেন, আরেকবার বলেন এটা কার পক্ষ থেকে আসছে? আমরা কার? জমিন কার? যেখানে বসে আছেন ওটা কার? ঠিক তো? কালকে আবার বলে মাহফিল করা জায়গা দিচ্ছে, আল্লাহর বলে দিলে হুজুরের কাছে এটা আমার বাপের রেজিস্ট্রি করা। বুঝে শুনে বলবেন, যেই জমিনে আছেন জমিনটা কার? গোটা দেশটা কার? আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িটা কার? আপনার বউ কার? দেখেন দুজন বউ বলে, ওটাও আল্লাহ। আমার যে প্রাণ আছে এটাও আমার হাতে নাই, এটাও আমার নিয়ন্ত্রণে নাই, ঠিক ঠিক? আপনার কি? সবকিছুর মালিক কে? ওই আল্লাহকে কি দেখতে মন চাই? কার কার চাই হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। এইবার দেখেন এই জায়গায় এই কোরআনে আল্লাহ বললেন হুদাল্লিন নাস। তাকান, আমি ছোট্ট ছোট্ট করে কথা বলে বোঝার জন্য। হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ কোন? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েতের চাবিকাঠি কিতাব। মুমিন যারা, ঈমান যাদের আছে, আল্লাহর কোরআন বলল এটা রহমতে ভরা কিতাব। পড়েন আমার সঙ্গে, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা মুমিন তাদের জন্য হেদায়েতের কিতাব, তাদের জন্য রহমত। যারা ইহসানকারী, মানুষের সাথে ভালো আচরণ করে, জুলুম করে না, আল্লাহ বললেন তাদের জন্য এটা রহমতের কিতাব। কোন সুবহানাল্লাহ। আগে যা করছেন সব ভুলে গিয়ে মানুষের জন্য যেহেতু হেদায়েতের চাবিকাঠি, এই জায়গাও সব দলের লোক আছে না নাই? তাহলে দলের কথা ভুলে গিয়ে এবার কোরআনের দিকে আসেন তো, আপনাকে আমাকে কি করা দরকার? ঠিক আছে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 5 নম্বর সূরা, 5 5 10 5 কত হয়? হ্যাঁ, 5 10 5 কত হয়? 55। এই 5 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সূরা আল মায়েদা 55 তেলাওয়াত করেছি। সব দলের লোকেরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন, আমার মা বোনেরাও মনোযোগী হন। দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা কেবল যদি আল্লাহকে বন্ধু বানাও, রাসূলুল্লাহকে বন্ধু বানাও, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে তাদের বন্ধু বানাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, রুকু করে, সেজদা করে, বিনীতভাবে, নম্রভাবে, মাথাটা নত করে, নিজেকে ছোট করে। আল্লাহ বলেন ওদের বন্ধু বানাও। তাহলে বন্ধু কয়জন? বলেন এক নম্বর আল্লাহ, জুড়ে বলেন এক নম্বর, ওয়া রাসূলুহু, তার রাসূল। তিন নম্বর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। এই তিনটাই হলো বন্ধু। তবে ঈমান তো সবার আছে। এবার বাংলাদেশে ভালো করে চোখ মিলিয়ে দেখেন কোন লোক এবং কোন দলের লোকেরা ঈমানদার দাবি করে, মুসলমান বলে দাবি করে, কিন্তু এই তিনটা কাজ সবাই মিলে করে কারা? আপনারা মিলেন দেখান। এক নম্বর হলো ইউকিমুনাস সালাত, এরা সবাই নামাজ আদায় করে, নেতাও পড়ে, কর্মীও পড়ে, নেতাও পড়ে, নেতার বউ পড়ে। নামাজ না পড়লে দলে নেতৃত্ব নাই, নামাজ না পড়লে তার কোনো পদ পদবি নাই। যাকাত আদায় করে, ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করে। দুই চোখ মেলে বাংলার জমিনে তাকায় দেখেন তো এই কোয়ালিটির লোক কারা। আমি নাম বলবো না, আপনারা চিনেন। অনেকগুলি মাছের দোকান বসেছে, কোনটা পচা, কোনটা খসা, কোনটা তাজা, আপনি দেখে নেন। যাকে তাকে বন্ধু বানাবেন, বন্ধু বিপদে পড়বেন। আল্লাহর কোরআন বলল, সঙ্গ দোষে লোহা ভাসে, তুমি যার সঙ্গী হবে, যার আনুগত্য করবে, ওর হাসর নাসর যেখানে হবে, তোমার হাসর নাসরও সেইভাবে হবে। তাহলে আপনি সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গীগুলি কারা আপনি মিলিয়ে দেখেন। কথা যদি বুঝে যায়, এক নম্বরে বলেন তো বন্ধু বানাতে হবে কাকে? পড়েন আমার সঙ্গে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ওয়ান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কি সুন্দর করে বলেন, আল্লাহকে বন্ধু বানাও, যত অন্ধকার আছে সব দূর হয়ে যাবে, আলোক ছটা তোমাকে দেওয়া হবে। এখন বলবেন হুজুর আলোটা দরকার কি? আলোর গতি খুব বেশি। ফুল চিরাত পার হবেন, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার কেমনে হবে পার। কিন্তু ইমানের আলোর স্পিরিট যদি থাকে, আকাশের দিকে তাকায় দেখবেন বিজলি চমকায় কত দূরে, মুহূর্তের ভিতরে আপনার চোখে ছটা মারে। ঠিক না ভাই? ঠিক। আলোর শক্তি গতি যদি আপনি দিতে পারেন, আল্লাহকে বন্ধু বানালেই শুধু এটা সম্ভব। তাহলে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন। এখন বলেন তো আল্লাহকে বন্ধু বানানো দরকার আছে না নাই? দুই নম্বর কেন বানাবেন? এই যে আমার ভাইজান আমার সাথে দেখা করে আসলেন, কথা বলে আসলেন, ভালো করে বুঝবেন। দলমত ফেলে দেন, বাউন্ডারির বাইরে ফেলে দেন। নিজে কিন্তু এই পৃথিবীতে আসছেন, পাঠিয়েছেন কে? বড় ভাই আমার সাথে উত্তর দেন। দুনিয়াতে আপনি আসছেন 9 মাস আগে কমপক্ষে আপনার বাপ মা বুঝতে পেরেছে সন্তান আসতেছে, কিন্তু যখন চলে যাব 9 সেকেন্ড আগেও আপনি আমি টের পাবো না। কথা কি ঠিক? তাহলে কার পিছনে দৌড়াচ্ছেন? কোথায় সময় দিচ্ছেন? বন্ধু কাকে বানাতে হবে দেখেন আমার বন্ধুগণ। এই জন্য যে কোনো সময় আপনার আমার ডাক হতে পারে, মসজিদের মাইক মিনার থেকে আপনার নামের ঘোষণা হয়ে যাবে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম
মসজিদে হবে লাভ। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। এখনই যদি বডি নামক পিঞ্জিরা থেকে আত্মা নামক পাখিটা উড়াল দিয়ে চলে যায়, আপনি যেই আমল করেছেন মানুষের বিরোধিতা করেন না, মানুষের দুর্নাম করেন না, বুকে হাত দিয়ে দেখেন তো আমি যত ভালো আমল করেছি এই আমল দিয়ে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চক্ষুটা বন্ধ করেন, চিন্তা করেন, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। কাউকে বন্ধু বানায় লাভ হবে না। আল্লাহর কোরআন বলল 1 নম্বর বন্ধু বানাও কাকে? জোরে বলুন, কি বন্ধু? দেখেন, রউফুর রহিম, তিনি যেমন করুণাময় তেমন দয়ালু। আমি একটা উপমা দিয়ে শুধু বুঝাই। বন্ধুরা আমার, আপনার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, আপনার মন মতো হয়নি, একটা শুধু একটা যদি আপনার পছন্দ মতো না হয়, সারা জীবন আমার বিরোধিতা করবেন, আমার দুর্নাম করবেন, চোখের সামনে পড়লে মুখ ফিরে নেবেন, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন, ও আমার বান্দারা, নবী জানিয়ে দিলেন আমার উম্মতেরা আল্লাহ এত দয়ালু, হাজার অপরাধ করার পরে সারা জীবন নামাজ পড়েনি। আজকের এই যে বেড়াকুটি ডাক্তার পাড়া মসজিদের প্রোগ্রামে এসে কথাগুলি শুনে নামাজের নিয়ত করে একবার আল্লাহু আকবার বলে যদি সেজদা দেয়, আল্লাহ 1000 বার রহমতের বান্দা বলে কুলে টেনে দেয়। এই যে সুন্দর আয়োজন হলো, বাড়িতে বাড়িতে খাবার, বাড়িতে বাড়িতে মেহমান, আয়োজন ভেঙে যাবে, বাড়ির আনন্দ ফুর্তি রাত যত গভীর হবে, আস্তে আস্তে করে মানুষগুলি আপন আপন ঘরে যাবে। দাদু মিলে দেখেন নিজের বাপ মা পর্যন্ত আপন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর নবী বললেন, যত রাত গভীর হয় আপন জনেরাও দরজা বন্ধ করে দেয়, আর রাত যত গভীর হয় আমার আল্লাহ রহমতের দরজা বান্দা বান্দীদের জন্য খুলে দেয়। তার চাইতে পরম দয়ালু আর কেউ আছে বড় ভাই? আল্লাহর চাইতে পরম দয়ালু কেউ আছে? তাহলে বাঁচতে হলে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, বেটা তুমি যত বড় মাস্তান হও, তোমার শেষ স্থান কবরস্থান, যেতে যেতে হবে। বন্ধু বানাতে হবে কাকে? এখন ওই যে আল্লাহকে বন্ধু বানালে নূর দিবে কি দরকার? এখানে দেখেন এতগুলি আলো দেওয়া হয়েছে, রাতের অন্ধকার দূর হয়ে এই জায়গার কর্ম যেন সম্পাদন করা যায়। ডাহা ডাহা চোখ কিন্তু কিছু দেখে না ভাই, অন্যের আলো ছাড়া এই চোখ দেখে না। কথা বলেন, কথা বলেন। ঘরের ভিতরে যদি ইলেকট্রিসিটি আলো না দেন, সৌর বিদ্যুতের আলো না দেন, কেরোসিন ডিজেল দিয়ে জ্বালানো হারকিন মোমবাতির আলো যদি না দেন, ঘরটা অন্ধকার হয়ে থাকবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনি যখন মরে যাবেন, কবরে যখন যাবেন, আজকের রাত শেষ হয়ে সূর্য ওঠে, পৃথিবী আলো দিবে, আপনি কাজ কাম করবেন, কবরে কি সূর্যের আলো যাবে নাকি? একসঙ্গে কথা বলেন, যাবে নাকি? আপনার জামাই বেটা কবরের ভিতরে বাল্বটা এইভাবে ডেকোরেশন করে দিয়ে আসবে নাকি? আপনার নিজের আপনজন কেউ দিয়ে আসবে নাকি? যে দল করেছিলেন, পিছে পিছে ঘুরেছেন, বস বস সার সার করেছেন, আপনার স্যার কি ওখানে কবরে ইলেকট্রিসিটি লাইট দিয়ে আসবে? বরং চরিত্রটা কি জানেন? ওযু ছাড়াই রুমালটা মাথায় দিয়ে চলে আসবে, জানাজা করে কোনো মতে নামাজে দাঁড়ায় দুটো বক্তব্য দিয়ে মাটি দেওয়ার টাইম হয় না, তাদের পিছনে আপনার দৌড় দেন। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? ভালো করে মিলান আমার কথার সাথে। আমার ভাই এবং বোনেরা মনোযোগ লাগান। কিন্তু আল্লাহকে যদি বন্ধু বানান, সূর্যের আলো যাবে না, যেখানে ইলেকট্রিসিটির আলো যাবে না। আল্লাহ বললেন, আমারে বন্ধু বানালে যখন কেউ আপনজন কাছে যাবে না, একাই কবরের মধ্যে থুয়ে আসবে। কবরটা বড় কঠিন জায়গা, এত কঠিন, পোকামাকড় সাপে ভরা বেচ্ছো, তোমার শরীর আস্তে আস্তে নষ্ট হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে দেহ খানা সাজিয়ে নিতে হয়। লাশ পড়ে যাবে, বউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, নেতা যাবে না, নেত্রী যাবে না, জিএফ যাবে না, বিএফ যাবে না, পৃথিবীর কোনো মানুষ কবরে যাবে না, একাই থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, ওই সময় যারা দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাইছে, আল্লাহর কথা শোনেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর হুকুম অমান্য করেন না, তারা বন্ধু হয়ে যাবে, আল্লাহ কবর থেকে তার অভিভাবক হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলেন তো, যেই দল করেন না কেন, আল্লাহকে বন্ধু বানালে লাভ আছে না নাই? দুনিয়া এবং আখিরাতে আরেকবার বলেন, লাভ আছে না নাই? এবার আল্লাহকে বন্ধু বানাবেন কে কে? আরেকবার হাতটা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহু বলো, লা ইলাহা ইল্লাহু, সবাই মিলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহকে সবাই বন্ধু বানাতে রাজি আছেন? 2 নাম্বার, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে আল্লাহ বললেন, তোমরা বন্ধু যদি বানাতে হও, আমার রাসূলকে বানাও, আমার নবীকে বানাও। বলেন তো, আপনার আমার নবী রাসূলের নামটা কি? পড়েন আমার সঙ্গে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর বন্ধু বানাতে হবে কাকে? রাসূলকে। কথা বলেন, কাকে? আমি আগেই বলেছি, সব বলে দেন, নিজে বাঁচার জন্য নিজে চেষ্টা করুন, নিজে বাঁচার জন্য চেষ্টা করুন। কারণ একাই আসছেন, একাই যেতে হবে, কেউ যাবে না। মা আগনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, টাকাও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না। আমল যার যেমন, কবর থেকে আচরণ করা হবে তার সাথে তেমন। দুনিয়াতে অনেক কিছু করে 2 চোখ দিয়ে অনেক শিক্ষা পেলেন, আর ভুল করেন না। আল্লাহর পথে ফিরে এসে 2 নম্বর বন্ধু বানান রাসূলকে। কাকে? জোরে বলেন। কিন্তু কেমন বন্ধু বানাতে হবে, কিভাবে? আল্লাহ রাসূল কোরআনুল কারীমের কথাগুলি শুনে ব্যাখ্যায় হাদিসটা বুঝেন, তাহলে হৃদয়ঙ্গমটা হবে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি চমৎকার কথা দেখেন। নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তোমাদের নিকটে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার স্বামী, তোমার স্ত্রী, সকল মানুষের চাইতে প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এগুলা আমরা শুনি আর চলে যাই। কোন হুজুর কেমন গরমালো, কোন হুজুর কেমন ভাইরাল হলো, কোন হুজুর কেমন চ্যাংটামো কথা বললো, এগুলা নিয়ে আপনারা ব্যস্ত। আমলের নিয়ত নিয়ে শুনুন, ঠান্ডা ব্রেনে শুনুন। আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একসঙ্গে মুত্তাফাকুন আলাইহি বলে, 2টা শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী মুসলিমের হাদিস শোনায়। সকলের চাইতে ক্ষমতা, ধন সম্পদ, বাপ মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধবী, সবগুলির চাইতে যতক্ষণ নবী প্রিয় না হবে, ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না। নবীর সাহাবীদের ইতিহাস শুনুন। তারাও কোরআন পেয়েছে, রাসূল পেয়েছে, আমরাও কোরআন পেলাম, রাসূলের আদর্শ পেলাম। তাদের আমল আখলাক আর আমাদের আমলের ভিতরে গ্যাপগুলো দেখুন। আমার মা বোনেরা, মনোযোগটা লাগান এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে।
একজন মহিষী নারীর কথা বলবো, কিভাবে তারা ঈমান এনেছিল, কেমন ঈমান, কেমন মজবুত ঈমান। লাভটা কি হলো আমার ভাইরা? হাদিসটা আরেকবার স্মরণ করেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার ভাই, তোমার বাপ, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার জিএফ, তোমার বিএফ, তোমার নেতা নেত্রী, ক্ষমতা, ধন সম্পদ, দুনিয়ার সব চাইতে আল্লাহ রাসূলকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, মুমিন হওয়া ছাড়া কবরে যেতে নিষেধ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ফাঁকি মেরে ভয় করো না, ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, প্রকৃত মুসলিম না হয়ে কবরে এসিও না। কার ঘোষণা? জোরে বলুন, আরো জোরে বলেন। এবার ঈমান ছাড়া যদি কবরে যান, মুমিন ছাড়া যদি কবরে যান, যুবক বলো, আচরণ কি ভালো হবে? বিপদ হবে না শান্তি হবে? আমরা কি কেউ বিপদ চাই? চাই না। যদি শান্তি চান আপনারাও শুনুন, মা বোনেরাও কানটা লেগে শুনুন। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এটাও বুখারী শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে একটা মহিলার সাথে দেখা। নবীজি তাকায় দেখেন, এটা অন্য কোনো মহিলা নয়, এটা হযরতে তালহার স্ত্রী রুমাইসা বিনতে মিলহান। ডাক নাম হলো উম্মে সুলাইম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে এই মহিষী নারী? কেন জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল তাকে দেখা হলো? কি এমন আমল ছিল, কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য ছিল তার ভিতরে? বিশ্ব নবীজি জান্নাতে তাকে স্বপ্নে দেখেছেন। আমার মা বোনেরা, আজকের আলোচনা শুনে রাসূল প্রেম নিয়ে এই মহিলার মতো যদি ঈমানদার হয়ে যেতে পারেন, আপনার জান্নাত ফাতিমা, খাদিজা, আয়েশা, সুমাইয়া, রহিমা, উম্মে সুলাইমের সাথে হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? রুমাইসা বিনতে মিলহান, এটা হলো মূল নাম। ডাক নাম হলো উম্মে সুলাইম। মদিনার খাজরাজ গোত্রে জন্ম। পিতার নাম মিলহান ইবনে খালিদ, মাতার নাম মিলহান ইবনে খালিদ, আর মাতা হলো মুলাইকা বিনতে মালিক। মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন আনসার সাহাবীদের ভিতরে উম্মে সুলাইম হলো প্রথম কাতারের একজন মহিলা। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধে শুধু আমল করেছেন, শুধু জ্ঞান গরিমা করেছেন তাই নয়, কত গুণ ছিল তার ভিতরে কয়েকটা বলবো মা বোনেরা, নিজের সাথে মিলাবেন। দুনিয়াতে তো অনেক ব্যস্ত, কিন্তু জীবন চলে গেলে আপনার কি হবে? এই মহিলার গুণের ভিতরে কিছু গুণটা ভিতরে ঢুকাতে পারবেন কিনা আমার ভাইরা? প্রথম কাতারের একজন মহিলা। জোরে বলেন তো, ডাক নামটা কি? আপনারা মনোযোগী আছেন কিনা? নামটা কি বললাম? উম্মে সুলাইম। জোরে বলেন, কি নাম বললাম? উম্মে সুলাইম প্রথম কাতারের একজন ইসলাম আলা মহিলা। আনসার যত সাহাবী, ছোট্ট বাচ্চা, ছেলে মেয়ে, বড় বড় মানুষ, সবাই রাসূলকে দেখতে গিয়ে রাসূলকে উপঢৌকন দেন। কিন্তু উম্মে সুলাইম তার সাথে সন্তান ছিল, 10 বছরের সন্তান। আমার বন্ধুগণ, ত্যাগ এবং কুরবানি তার দেখেন। 1 নম্বর ত্যাগ হলো ইসলাম গ্রহণ করে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তখন ইসলাম আনে নাই, স্বামী তখন ইসলাম গ্রহণ করে নাই। আমার ভাইয়েরা, স্বামীর নাম হলো মালিক ইবনে নজর। মহিলাটি যখন ইসলাম গ্রহণ করলাম, কাছে গিয়ে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, তুমিও যদি কপাল ভালো হয়, নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমা পড়ো কল্যাণ হবে। প্রাণের স্বামী রে, আমি রাসূলের মহব্বত করি, রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তুমিও যদি কল্যাণ চাও দেরি করো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু স্বামী মুসলমান হলো না, রেগে গেল, মারধর শুরু করলাম।
কোনোভাবেই কিছু হয় না। পরের দিন আবার রাসূলের কাছ থেকে ঘুরে এসে বলল, স্বামী আজকে একটা আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই মদ নিয়ে মাতলামি করো, মদ খায়া ঘুরে বেড়াও, পাগলামো করো, আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে দিলেন আজকে থেকে মদ হারাম। কিন্তু তো মদ খায়া পাগল হয়ে থাকে, মদ খায়া মাতাল হয়ে থাকে। যারা একবার মাদকের কবলে পড়েছে ওদেরকে ফিরানো বড় কঠিন, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ভারসাম্য ঠিক থাকে না, কে বাবা কে মা কে ভাই কে বোন। আমার ভাইয়েরা ঐশীর মতো পুলিশ অফিসারকে মেরে ফেলতে দ্বিধা করে না। জোরে জোরে বলেন ঠিক না ভাই ঠিক? স্বামী তার কথা ভালো লাগে না, কারণ ও মদ খেতেই পছন্দ করে। এক পর্যায়ে নির্যাতন করেও যখন কোনো লাভ হলো না, ছেড়ে দিয়ে চলে গেল সামদেশে, বিবির কাছে আর ফিরে আসলো না। ইসলামের কারণে নিজের স্বামীকে হারিয়েছেন, কিন্তু উম্মে সুলাইম কালেমার পথ বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী যখন চলে গেল আর ফিরে আসে না, কিন্তু মহিলাটি অনেক মেধাবী, অনেক জ্ঞানী, অনেক সুন্দরী, অনেক সম্পদশালী। ওই সময় এলাকার তালহা নামে একজন যুবক এই মহিলাটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দিল, কিন্তু তালহাও তখন ইসলাম গ্রহণ করেনি। ভালো করে শুনবেন, ইসলাম কিভাবে এসেছে, কিভাবে তারা ধারণ করেছেন, রাসূলের প্রেম কলিজায় কিভাবে তাদের ছিল। উম্মে সুলাইমের কাছে যখন প্রস্তাব আসলো, তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা তুমি জানো আমি আল্লাহর প্রতি তাওহীদের পক্ষে এসেছি, আর তুমি মূর্তি পূজকদের সাথে আছো, তুমি মুশরিকদের সাথে আছো। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। মুনাফিক আর কাফেরদের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন। তুমি যখন আমার স্বামী হবে তোমার আনুগত্য করতে হবে। এটা পারবো না, আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব। জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা কি জানো মাটির পূজা তোমরা করো? এই যে খড়কোঠা দিয়া, ঘাস বাঁশ দিয়া, মাটি দিয়া মূর্তি বানাই, সুন্দর করে বলছেন ওগো আমাকে যিনি বানাইছেন আমি তার ইবাদত করি। আর মানুষ নিজে হাতে যেগুলি বানাই তোমরা তার ইবাদত করো। এটা কি হবে? হবে না। এই যে শরীরটা কে বানিয়েছেন? আর এরকম করে মানুষ বানান, মূর্তি বানান, এটা মানুষ বানান, ঠিক না ঠিক? এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? বলেন আমার সঙ্গে, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? মাটির দেহ মাটি হয়ে পচে গলে যায়, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? যারা মাটির জিনিস বানায় ওদের কি বলে? কামার না কুমার? জোরে বলেন। কুমার যেমন খড় মাটিতে মূর্তি বানায়, আল্লাহ তেমন মাটি দিয়ে মানুষ বানায়। আল্লাহু আকবার বলবেন না? শুনতে চাইলে আস্তে আস্তে বলা হবে। তালহাকে বলছেন, তালহা তুমি মানুষ তৈরি করে আর পূজা করো, আর আমাকে যিনি বানিয়েছেন আমি তার গোলামি করি, সুতরাং তোমার সাথে আমার হবে না। তাহলে কি করতে হবে বলো? বলে একটা শর্ত আছে, তুমি যদি ইসলাম গ্রহণ করো আমাকে মহারণাও দিতে হবে না। ইসলাম গ্রহণ করাটাই আমার মহারণা। আমি তোমার সঙ্গে আনন্দ চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বিয়ে করে নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। ইসলামের প্রতি কত ভালোবাসা! তোমার কিচ্ছু লাগবে না, তুমি ইসলাম গ্রহণ করে সঠিক পথে আসো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, জীবনে এই প্রথম মহিলা যে ইসলাম গ্রহণ করাই তার মহারণা, একটি টাকাও দিতে হয়নি। ইসলামের প্রতি তার কেমন আকৃষ্টতা, কেমন ভালোবাসা। 2 নম্বর হলো আমার ভাইরা মালিক ইবনে নজর, যে স্বামীটা তাকে ইসলাম আনার কারণে ফেলে চলে গেল। কান খুলে শুনুন, নবীর প্রেমের কথা বলছি, নবীকে বন্ধু বানান।
ওটার পক্ষে একটা ছেলে ছিল, নাম হলো হযরতে আনাস। কি বললাম বলেন? আনাসের বয়স 10 বছর। এই 10 বছরের সন্তানের ডানা ধরে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, নবীজি, আনসার গোত্রের সকল নর নারীরা আপনার কাছে হাদিয়া নিয়ে আসে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, হাদিয়া দেওয়ার মতো কিছু আনিনি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার খাদেম হিসাবে সারা জীবনের জন্য হাদিয়া দিয়ে দিলাম। আওয়াজ তুলে বল সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, নবীর কত আদর্শ দেখো। হযরতে আনাস খাদেম হলেন, 1 নয় 2 নয় 10 বছর অতিবাহিত হলো। হযরতে আনাস বললেন, আমি নবীজির খাদেম, 10টা বছর পার হয়ে গেল, একদিন একটা ধমক পর্যন্ত আমারে দেয় না, খারাপ আচরণ করে নাই, বরং যা খাইছে তাই খাওয়াইছে, যা পড়ছে তাই পড়াইছে, নিজে যেখানে গেছে সেখানে আনন্দের সাথে নিজের সন্তান, নিজের পরিবারের সদস্য মনে করে আমাকে ভালোবাসা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা অধীনস্থদের সাথে খারাপ আচরণ করেন, আমার দেশে দেখবেন কাজের মেয়েকে খুন্তি, তারপরে তরকারি লাড়ে, ওটাকে কি বলে আপনারা? হ্যাঁ, লাকড়ি, আর কি বলেন? সন্নি। দেখবেন আপনারা ফেসবুকে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, আমার দেশের অনেক যোগ্য মহিলারা নিজেকে ভাইরাল করার জন্য আদর্শ নাই, কিন্তু টাকার মালিক অনেক, স্বামী বড় বড় চাকরি করে, এই নীলফামারী থেকেও কাজের মেয়ে ঢাকায় নিয়ে গিয়ে এত নির্যাতন করে, সন্নি আগুনে তাতাইয়া পিঠের কাপড় খুলে ফেলে পিঠে ছেঁকা দিয়ে পিঠ পোড়ায় দেয়, মাথার চুলগুলি কেটে কামায় দিয়া পাগলি বানায় দিয়া উঁচু করে রাখে। এই দৃশ্য দেখছেন কিনা? কিন্তু চাকরের সাথে কেমন ব্যবহার করতে হয় হযরত রাসূলের কাছে শুনুন। আমার বন্ধুগণ, আনাস বললেন, 10টি বছর পার হলো, কিছু হলো না, কোনোদিন কিছু বলে নাই। 1 মিনিট আনাসের একটা মন্তব্য শুনেন। আল্লাহ রাসূল একদিন আমাকে বললেন, জামা আনো। সামদেশের জামা পরতে রাসূল বেশি ভালোবাসতেন, আমাকে জামা আনার জন্য পাঠিয়ে দিলেন। আমি মদিনার মসজিদে নববী থেকে ছুটে চললাম পায়ে হেঁটে। হযরত আনাস তো ছোট মানুষ, মদিনার অলিতে গলিতে ছোট বাচ্চারা খেলাধুলা করে, কুতকুতি খেলা, কিতকিত খেলা। আনাস ওখানে খেলা দেখতে গিয়ে পাগল হলো, ভুলে গেল নবীর জামা আনতে। সকালে বাইরে এসে দুপুর গড়িয়ে বিকাল হলো, খেলা দেখতে আসে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার আনাস মনে হয় জামা আনার কথা ভুলে গেছে। ঠিক আছে, আনাস যদি ভুলে যায় অসুবিধা নাই, আমি নিজে গিয়ে আমার জানাটা ট্রেনে আনবো। জোরে জোরে কোন মারহাবা। জোহরে নামাজের পরে অল্প কিছু খানা পিনা করে আল্লাহ রাসূল নিজেই জামা আনার জন্য ছুটে চলেছেন। মদিনার গলিতে ঢুকেই দেখেন হযরতে আনাস দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খেলা দেখার জন্য দাঁড়ায় গেলেন। আনাস যেখানে পাশে রাসূল দাঁড়ালেন, আনাস খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ পরে সাইডে তাকায় দেখে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। আনাস ভয়ে থরথর করে কাঁপছে। আরে সকালে আসছি, খেলার তালে তো আমি ভুলে গেছি, জামা নিয়ে যাই নাই, আমাকে মনে হয় মারবে। কিন্তু যখন তাকাইলো, আল্লাহ রাসূল এতক্ষণ অপেক্ষা করার পরে আনাসকে একটা ধমকও দিলেন না, একটা লাঠির আঘাতও করলেন না, বরং একটা মুচকি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন, আল্লাহ রাসূলের জোরে গলা ধমক দেওয়া মারের শাসন নয়, ওই মুচকি হাসির শাসনটাই আমার সারা জীবনের চিন্তার পরিবর্তন করে দিয়েছে। একটা মানুষ এত সুন্দর হতে পারে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে সুলাইমের কথা শুনুন। বিয়ে হলো তালহার সাথে, কার সাথে? জোরে বলুন, আরো জোরে বলুন। তালহার সাথে বিয়ে হওয়ার পরে একটা টুকটুকে বাচ্চা হলো। আমার বন্ধুগণ, তালহার সাথে বিয়ে হওয়ার পরে যে বাচ্চাটা হলো, বাচ্চার নাম রেখেছে উমাইর। কি নাম? ছেলেটা দেখতে বড় সুন্দর, বড় মেধাবী, বড় চঞ্চল। এই ছেলেটা একটা পাখি লালন পালন করতেন, নাম হলো বুলবুলি। কি বললাম বলেন? বুলবুলি পাখি। এত ভালোবাসতো, সারাক্ষণ খেলতো।
আমার ভাইরা, বিশ্ব নবীজি যখন বেড়াতে আসতেন তার খেলা দেখে আল্লাহর নবী এরপরে এসে আগেই ঢোকে সালাম দিয়ে বলতেন, ও মাইর রে, তোমার বুলবুলি কোথায়? আর বুলবুলি ও রসুলের প্রেমে পড়ে গেছে, কারণ সকল সৃষ্টিত রসুলের জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? যারা গমনে ধন্য হলো দুনিয়াবাসী, পশু পাখি চিনল তারে বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী। উম্মত হয়ে এখনো মোরা তারে চিনলাম না, মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। বিশ্ব নবীজি দেখে বুলবুলি পাখি খুশি। মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ে নাম নাই, বলেন আল্লাহু আকবার। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বলেন আমার সঙ্গে, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। ওই নামে এত মধু আছে, ওই নামে এত মধু আছে, জানিতাম না গে। মোহাম্মদের নাম জপেছিল বুলবুলি তুই আগে। শহীদ কাদের মোল্লাই গানটা হৃদয় থেকে বলতেন, আপনি আমি নবীর দরুদ পড়ি না, বুলবুলি পাখি নবীকে দেখে বড় খুশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। ময়না পাখি কথা বলে, বলে না? টিয়া পাখি কথা বলে, বলে না? বুলবুলি পাখি নবীর নাম ধরে দরুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, ও সোহেল, তোমার বুলবুলি কেমন আছে? আমার ভাইরা, হযরতে তালহা, রাসূলের প্রেমিক তালহা, নবীর সাথে সকালে যেতেন, সারাদিন থেকে রাতে আসতেন। ইতিমধ্যে হঠাৎ করে সোহেল অসুস্থ হয়ে পড়ল। আমার মা বোনেরা, ধৈর্য কারে বলে, ইসলাম কারে বলে, নবীর প্রেম কারে বলে, স্বামীর খেদমত আর স্বামীর প্রেম কারে বলে, এই জান্নাতি মহিলার কাছ থেকে শুনুন, যাকে নবীজি জান্নাতে দেখেছেন স্বপ্নে। সোহাইল ছোট্ট বাচ্চা, সুন্দর বাচ্চা, মায়াবী বাচ্চা, কাছে গেলে দৌড়ে বুক জোড়ে মায়ের দুই মুখে চুমু দেয়, আম্মু আম্মু করে ডাকে, কপালে চুমু দেয়। এত ভালোবাসার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এত ভীষণ অসুস্থ। বাবা তালহা রাসূলের কাছে গেছেন। ইতিমধ্যেই দুপুর গড়িয়ে কেবল সূর্যটা যখন পশ্চিম আকাশে হিলে গেছে, সোহাইল আল্লাহ ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেছে। মনোযোগটা লাগান আমার মা বোনেরা, ভাইয়েরা। নিজের কলিজার টুকরা সন্তান মরে গেল। উম্মে সুলাইম এত মেধাবী, এত ধৈর্যশীল, দিয়েছেন আল্লাহ, নিবেন আল্লাহ। জন্ম দিয়েছেন কে? নিবেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। নিজের কলিজার টুকরা সন্তান চলে গেল। উম্মে সুলাইম অত্যন্ত সুন্দর জ্ঞানী ছিলেন, মানুষকে আকৃষ্ট করতে পারতেন, শ্রেষ্ঠ বক্তা ছিলেন। পাড়ার লোকদেরকে বলল, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার স্বামীকে সন্তানের মরার কথা কেউ বলবে না, খবর আমি দিব। বাড়ির সদস্যদেরকে বললাম, আমার স্বামী তালহা যখন বাড়িতে আসবে ছেলের কথা কেউ বলবে না। সোহাইল জীবন হারালেন, সুন্দর করে নিয়ে এসে নিজেই জামা কাপড় খুলে গোসল করায় দিলেন, সাদা কাপড় পরায় দিয়া ঘরের একটা কোণে রেখে সুন্দর করে ঢেকে দিলেন। সাজিয়ে গুজিয়ে দেব রে সাজনি তোরা, সাদা কাপড় আমায় পয়রা দে। সাদা কাপড় পরায়া, সুরমা লাগায়া, আতর দিয়া সুন্দর করে সাজিয়ে দিয়ে ছেলের মুখে চুমু দেয়, কপালে চুমু দেয়। আল্লাহকে বলে, আল্লাহ
ভালো কোথাও যদি কেউ যায় সুন্দর করে সাজিয়ে দেয়, মেহমানের বাড়িতে কেউ যদি যায় সাজিয়ে দেয়। ওগো আল্লাহ, এটা তোমার সম্পদ, আমার জন্য আমানত দিয়েছিলে। আম্মু আম্মু করে ডাকতো, কলিজা সিদ্ধ হয়ে যায়। তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, সিদ্ধান্ত যেহেতু তোমার, আমি তোমাকে বন্ধু বানাইছি, আমি রাগ করবো না। কিন্তু আল্লাহ গো, নিজে হাতে সাজায় দিলাম, আমার ছেলেটারে জান্নাতে দিও, আর আমাকে এমন কর্ম করে হোক যাতে করে জান্নাতের ভিতরে নিয়ে গিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে আদর করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কাঁদলেন না, আওয়াজ তুললেন না। কি মহিষী নারী, কত ধৈর্যশীল, আল্লাহর সিদ্ধান্ত কিভাবে মেনে নিলেন দেখুন। আমার ভাইরা, নিজে সাজায়া অন্য ঘরে রেখে দিলেন, ঢেকে রেখে দিয়েছেন, সুন্দর করে রান্না বাড়া করলেন। স্বামী আসবে, স্বামীকে খাওয়াবেন। অন্য দিনের চাইতে বেশি নিজেও সাজগুজ করলেন, যাতে করে স্বামী এসে বইয়ের সাজগুজ দেখে আকৃষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার দেশের মহিলারা স্বামীর টাকা দিয়া ভালো করে সেজে পেট পিট বাইর করে অন্যকে দেখাতে বাইর হয়, আর নিজের বাড়িতে যখন থাকে উস্কো খুস্কো পুরাতন গায়ে ঘামা বিস্ত্রী হয়ে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবীজি বললেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে, যতক্ষণ ধরে সাজগোজ করবে অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব, স্বামীকে সৌন্দর্য দেখে আকৃষ্ট করার জন্য সাজলে তার চাইতে বেশি সওয়াব। আমার মা বোনেরা, পরকীয়া করবেন না, অন্য স্বামীর দিকে তাকাবেন না, বাইরে ভালো করে সেজে গুজে দেখানোর জন্য যাবেন না, সাজবেন আপনি আপনার স্বামীর জন্য। জান্নাতের এই মহিলা, ছেলে মরে গেছে তারপরে নিজে সাজছেন, দেখেন চিন্তা, দেখেন সুন্দর করে সেজে গুজে রান্না করেছেন। ব্যতিক্রম, স্বামী যখন আসছে কাউকে বলতে নিষেধ করলো, আগে দরজার কাছে গিয়ে সালাম দিয়া ডেকে নিলেন কাছে। সৌন্দর্য দেখে বিমুগ্ধ হলেন, ক্লান্ত শ্রান্ত হযরতে তালহাকে সুন্দর খাবার খাওয়ালেন। খেতে বসে বললেন, আমার সোহেল কই, কেমন আছে? মহিলা, চালাক মহিলা বলতেছে, প্রাণের স্বামীরে, আমার ছেলেটা পুরোটাই শান্ত হয়ে আরামে ঘুমিয়ে আছে। মিথ্যা বললেন না, কি চালাকি করে বললেন, আমার ছেলেটা শান্ত হইয়া সুন্দর করে ঘুমিয়ে আছে, ওই ঘরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি খাওয়া দাওয়া করেন, মনে করলো আমার ছেলের কষ্ট চলে গেছে, আরাম পাইছে, ঘুমিয়ে গেছে। আমার ভাইয়েরা, খাবার দেওয়ার পরে এত সুন্দর করে সাজায়া রূপ যেমন স্বামীর কাছে ফুটিয়ে তুলতেছেন, স্বামী আকৃষ্ট হয়ে গেল। এই গভীর রাতে সন্তানের লাশ অন্য ঘরে, স্বামী যে তার কাছে আসতে চাইছে, আদর করতে চাইছে, ভালোবাসতে চাইছে, ওটির বাদ দিয়া নিজের স্বামীকে আদর যত্ন করতে লাগলেন, মিলামিশা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল করে নিলেন। ইমানদারেরা কখনো অপবিত্র হয়ে থাকে না, অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করে নামাজে দাঁড়াবেন, মনটা দুইজনের ভালো। এবার বুকের কাছে জড়িয়ে ধরে তালহাকে বলছে, প্রাণের স্বামীরে, তোমার একটা প্রশ্ন করব। বলে, বলো তো কি প্রশ্ন? রাত প্রায় শেষ, সারা রাত আনন্দ করছেন, খাবার দিচ্ছেন, কি মহিষী নারী হতে পারে পাশে সন্তানের লাশ, অথচ স্বামীর সাথে আনন্দ করছেন, স্বামী যা বললো তাই মানছেন। বন্ধুগণ, মরে যাওয়া লাশ দিয়ে স্বামীর সেবা করে, আর আমার দেশের অনেক মহিলা বিভিন্ন ওসিলায় স্বামীর কাছ থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বেশি কথা বলবো না, অল্পতে বুঝে নেবেন। আমার ভাই এবং বোনেরা, দুইজনের মুআমিনাত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, মিলন হয়ে গেল। গোসল করার পরে রাতটা শেষ হয়ে যাবে, এবার ফজরের নামাজের জন্য হযরতে তালহা মসজিদে নববীতে দৌড় দিবেন। এমন টাইমে বুকে জড়িয়ে ধরে বলছেন, তালহা একটা প্রশ্ন করব গো, জবাবটা দিবে নাকি? বলে, বলো বলো। বলে, আচ্ছা বলো তো, কেউ যদি আমাদের কাছে কিছু সম্পদ আমানত রাখে, আমানত রাখার পরে এই দামি সম্পদ যদি আবার চেয়ে নেয়, তাকে দেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত? হযরতে তালহা বললেন, যার সম্পদ আমানে রেখেছে, যার মাল আমানতে রেখেছে, চাওয়া মাত্র ফেরত দেওয়াটাই ঈমানি দায়িত্ব। সুন্দর জবাব পাওয়ার পরে মুস্কি হাসি দিয়ে, এদিকে মুখে হাসি আর চোখে ছলছল করে পানি, বলে, প্রাণের স্বামী রে, আমার সন্তান, আমাদের সন্তান তো আল্লাহ আমাদের আমানত দিয়েছিলেন, এই আমানতটা আল্লাহ দিনের বেলায় নিয়ে নিয়েছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা এতক্ষণে রেগে গেলেন, লাশ পড়ে আছে,
আর তুমি আমার জন্য খাবার আয়োজন করেছো, এত সুন্দর সেজে আবার আমার সাথে আনন্দ ফুর্তি করেছো। এত রেগে গেলেন, কিন্তু নামাজের টাইম হয়েছে, দৌড় দিয়েছেন মসজিদে। ফজরের নামাজ পড়ার পরে বিশ্ব নবীজির কাছে চোখের পানি নিয়ে রাগ করে আল্লাহর নবীর কাছে অভিযোগ করছেন, ও প্রাণের নবী, আমার স্ত্রী আজকে ঘটনা ঘটাইছে, লাশ সন্তান রেখে গোপন করে আমাকে ভালো খাওয়ালো, আমার সাথে মেলামেশা করলাম, আনন্দ ফুর্তি করে রাত পাড়ি দিল, যা বলেছি তাই শুনেছে, আমার কথা অমান্য করে নাই, কিন্তু লাশটা ফেলে রেখে আমাকে বললো না কেন? আল্লাহ রাসূলের রাগ দেখে আর রাতের কাহিনী শুনে মনোযোগ সহকারে শুনেবার মুস্কি হাসি দিলেন, যেরকম সুবহানাল্লাহ, শুনে বললেন, ওগো তালহা, তোমার স্ত্রী যে কাজ করেছে, এরকম অবস্থা মিলামেশা করেছো, সন্তান একটা মরে গেছে, কিন্তু আমি দোয়া করলাম আজকের রাতে তোমার মিলামেশায় আল্লাহ বরকত দিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রাতে মিলামেশা হলো, একটা সুন্দর সন্তান হলো, তার চাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহর কাছ থেকে সাতটা সন্তান হলো। আমার ভাইয়েরা, কানটা খুলে শুনুন, হাদিস থেকে বলছি, প্রত্যেক সন্তানই হলো কোরআনের হাফেজ এবং আলেম। আল্লাহ রাসূলের দোয়ার বরকত হলো না হলো না? আরো জোরে বলেন, বরকত হয়েছে না হয়েছে না? হয়েছে। তাহলে কোরআনের দিকে আসলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি রসুল প্রেম, এরকম রসুল প্রেম কলিজায় আনার দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী। হৃদয় থেকে বলেন, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাবার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই মহিষী নারীর রাসূল প্রেম দেখেন, বিবাহ হলো ইসলাম মহরণাম, কিচ্ছু লাগে নাই, নিজের সন্তানের লাশ রেখে স্বামীর খেদমত করতেছেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন হাসি মুখে, মন খারাপ করলেন না, কাদাকাটি করলেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ খুশি হয়েছে, একটা ছেলে মরে গেছে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছো, আরো সাতটা সন্তান কোরআনের হাফেজ আলেম দান করেছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু বানাতে হবে নবীকে, জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? নবীকে বন্ধু বানাতে হবে। 3 নম্বর হলো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। 1 নম্বর বন্ধু বানাতে হবে কাকে? 2 নম্বর বন্ধু বানাতে নবীকে। 2 নম্বর কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার।
উম্মে সুলাইম বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, ইসলামের জন্য সব ত্যাগ এবং কোরবানি করেছেন। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমায় বিশ্বনবী আবু বকরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। 1 নম্বর গেট বাবে আব্দুল আজিজ দিয়ে বাইর হয়েছেন, ডান দিকে মক্কা টাওয়ার আর বাম দিকে জাবাল আবু কুবাইস, দুইটার মাঝখান দিয়ে টানেলের ভিতর দিয়ে রাস্তা। হাজী সাহেব যারা যাবেন আমার সবটা বুঝতে পারবেন। এই টানেল দিয়ে পায়ে যদি হাঁটেন 1 2 3 15 মিনিট, সুস্থ শরীর নিয়ে 15 মিনিট যদি পাহাড়ের তল দিয়ে হাঁটেন একটা ফাঁকা রাস্তা দেখতে পাওয়া যায়। ওই ফাঁকা রাস্তায় গিয়ে সামনের দিকে তাকালে শুধু পাহাড়ের মেলা, পাহাড়ের মেলা। ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার দান, সবই কার দান? জানি গো প্রভু, জানি গো শুধু, সকলই তোমার দান। ওই পাহাড় যেদিকে তাকাবেন পাহাড়, একটা বড় পাহাড় চোখে দেখা যায়, জাবালে সুর। হিজরতের সময় নবীজি আবু বকরকে নিয়ে যেখানে আত্মগোপন করেছিলেন, ওই পাহাড়ের সামনের মাঝখানের জায়গায় মক্কা টু জেদ্দা হাইওয়ে রোড। এই রোডে উঠে যদি ডান দিকে যান, কিছু দূর গেলে নাক্কাসা বাজার, বাঙালির বাজার পাওয়া যায়। ওই রাস্তা দিয়ে জেদ্দায় যাওয়া যাবে। আবার অপোজিটে গেলে আপনি তায়েব শহরে চলে যেতে পারবেন। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীজি পায়ে হেঁটে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, যেমন সূর্যের তাপ তেমন নিচের বালি গরম, পাথরগুলি গরম। সারাদিন ধরে কালেমার দাওয়াত দিচ্ছেন। গ্রীষ্মকালের রোদটা যদি এরকম হয়, মক্কা মদিনার গরমটা কত বেশি একটু খেয়াল করেন। নবীজির শরীর দিয়ে ঘাম ঝরছে, আর আপনি এত সুন্দর পরিবেশে দিনের দাওয়াতি কাজ করেন না, মানুষকে নামাজের বানানোর আহ্বান জানান না, সত্য কথা বলার আহ্বান জানান না, সত্য পথের পথিক বানান না, চুপ করে বসে থাকেন এই যে চাদর মুড়ি দিয়া। ভাইরা আমার, এত ঘাম ঝরলাম, নিস্তেজ হয়ে গেলেন, খাবারের পানি নাই, গাছ গাছালি নাই, ছায়া নাই, কিছু নাই। তারিক ইব্রাহিম খলিল রোড, এই রোডের কাছে নাক্কাসা বাজার পার হয়ে যখন গেলেন, নবীজি নিস্তেজ হলেন, পেশার বেড়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল। আবু বকরকে বলেন, আবু বকর, আজকে আর দিনের কাজ করা যাবে না, চলো মক্কার বাসায় ফিরে যাও। মক্কার বাসায় ফিরবেন তারিক ইব্রাহিম খলিল রোড দিয়া, কিন্তু এত বেশি শরীর খারাপ, নবীজির রেস্ট দরকার। আবু বকর, দেখো তো রেস্টের কোন জায়গা পাওয়া যায় কিনা। হযরত আবু বকর বললেন, নবীজি এখানে তো পাহাড়ে বড় গাছ নাই, পাহাড়ের ছায়াও নাই। কিছু দূর যাওয়ার পরে বলেন, কিছু দূর যদি আগায় তাহলে আপনার একজন প্রিয় মহিলা সাহাবীর বাড়ি পাওয়া যাবে, বৃদ্ধ মহিলার বাড়ি পাওয়া যাবে। নবীজি কষ্ট করে ওখানে চলেন। হযরত আবু বকরের এই যে এই জায়গায় ভর দিয়ে রাসূল আস্তে আস্তে করে যাচ্ছেন, পেশার বেড়ে গেছে। যাওয়ার পরে আল্লাহর নবী নবীজিকে ধরে নিচ্ছেন। আবু বকর ওই বৃদ্ধ বেড়ার তৈরি করা পাহাড়ের পাদদেশের বাড়িতে গিয়া আবু বকর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আহলাল বাইত। ওগো, কে আছো বাড়িতে? তোমার কপাল ভালো গো, বিশ্ব নবীজি তোমার দরবারে হাজির। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভিতরে মহিলা সাহাবী আনন্দ পেলেন, সালামের জবাব দিলেন, সুন্দর করে রেস্ট করার জায়গা দিলেন। কিন্তু খাট নাই, পালক নাই, চেয়ার নাই, টেবিল নাই, বসতে দিবেন কোথায়? মাটির বারান্দায় ছিঁড়া খেজুর পাতা বিছিয়ে দিয়েছেন, ক্যাথাও নাই, বালিশও নাই। নবীজি ওখানে শুয়ে পড়লেন। বালিশ না থাকার কারণে ডান দিকে তাকান, আমার ডান হাত এইভাবে ঘাড়ের সাথে ভিড়ে দিয়া নবীজি বাহুটারে বালিশ বানায়া শুয়ে পড়লেন মাটির উপরে, পাটির উপরে। চক্ষু বন্ধ করেছেন, নবীজি রেস্ট করছেন। মেহমান গেলে তো খাবার দেয়, জাতামাতা মেহমান না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বাইরে আমার বেড়ার বাড়ি, শুধু পাটি দিয়েছেন, বালিশ পর্যন্ত দিতে পারেন নাই। এই মহিলার বড় কষ্ট হচ্ছে, খাবার দিবেন কি? খাবার নাই। একটা যে খেজুর দিবেন তাও নাই। এক গ্লাস পানি দিলেন, নবীজি রেস্টে চলে গেলেন।
এদিকে মহিলা ছটফট করছে না, হারে বিশ্বনবী আমার বাড়িতে মেহমান হয়ে আসছে, প্রধান অতিথি। শুধু এই মাহফিলের প্রধান অতিথি না, সারা বিশ্বের প্রধান অতিথি নবীজি আমার ঘরে হাজির হয়েছে। একটা খেজুর দিয়ে মেহমানদারি করব, তাও তো আমার কাছে নাই। মহিলা উন্মাদের মতো হয়ে গেল, রসুল প্রেমে পাগল পারা হয়ে গেল। কি খাওয়াবো, কি মেহমানদারি করবো? বাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া সন্তানের দিকে অপেক্ষা করছে। আমার ছেলে কাজ করার জন্য গেছে, খেজুর বাগানে কাজ করে 2টা খেজুর আনবে, আমি আমার নবীজিকে খেজুর আর পানি দিয়ে মেহমানদারি করব। সন্তানের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে পুরো এলাকা মেশকাম আম্বারের সেইতে সুগন্ধ ছড়িয়ে গেছে। মহিলাটি চিন্তা করতে, সর্বনাশ, এটা তো পাহাড়ি এলাকা, ফুলের বাগান নাই, কিন্তু এত সুন্দর ফুলের সৌরভ কোথায় থেকে আসে? ভালো করে খেয়াল করে দেখছে, অন্য কোথাও থেকে নয়, নিজের ভাঙ্গা বাড়ি থেকে সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মহিলাটি দৌড় দিলেন, গিয়ে দেখেন বিশ্বনবী শুয়ে আছে। রোদের ভিতরে এত হাঁটার কারণে শরীরে ঘাম ঝরছে। দেখবেন, দৌড়াবেন, কাজ করবেন, যদি থেমে যান শরীরটা বড় ঘেমে যায়। ঠিক না? ঠিক বলেন আমার ভাইয়েরা। নবীজি চক্ষু বন্ধ করে ডান হাত বাহুটাকে বালিশ বানায় শুয়ে আছেন, আর এই মহিলা সাহাবী রসুলের শরীর থেকে ঘাম যে পড়ছে, এই ঘামগুলি সুন্দর করে বোতলজাত করতেছেন। বোতল যখন ভরে গেল, বোতল ভরার পরে বোতলটা সুন্দর করে মুখিটা বেড়ে দিয়ে রেখে দিয়ে নিজের হাতের রসুলের ঘামটা নিয়ে সুন্দর করে 2 হাতে মাখায়া নিজের চেহারায় মাখতে শুরু করেছেন। মুখের এই পর্যন্ত যখন আসছে, নিজের অজান্তেই মুখ দিয়া বাহির হয়ে গেল আলহামদুলিল্লাহ। নবীজির চোখ খুলে ফেললেন। আমার কাছে কার কণ্ঠ? তাকায়া দেখেন একজন মহিলা কি করে সর্বনাশ গায়ের ঘাম মাখতেছে। নবী জাগ দিয়ে বললেন, ও উম্মে সুলাইম, কি কাজ করতেছো তুমি? বলে, আপনার ঘাম মাখি। বলে, কেন মাখো? মানুষের গায়ের ঘাম তো দুর্গন্ধ, নিজের গন্ধ নিজের সঙ্গ যায় না। গা ঘেমে গেলে গেঞ্জি জামা কাপড় গন্ধ হয়ে যায়, নিজের আপনজন কাছে থাকে না। আর তুমি এগুলি সুন্দর করে কি করতেছো একটু বলো। মহিলাটি বলছে, ওগো নবী, গায়ের ঘাম গন্ধ ঠিকই বলেছেন, নিজেও সহজ যায় না, পাশের জন্য সইতে পারে না। কিন্তু আপনার শরীরের যে ঘাম, এতে গন্ধ নাই, এতে এমন সুগন্ধ ছড়েছে, মেশকাম বাড়ি সেইতে সুন্দর চারিদিকে ছড়ে গেছে। এটা তো আর আমি পাবো না। এই মনে মুক্ত ঝরা সুন্দর এত অমূল্য রতন আর আমি পাবো না। সুযোগ পেয়ে আপনার ঘামগুলি আমি বোতলজাত করছি। বোতলে যখন পূর্ণ হয়ে গেল, আপনার ঘাম নিয়ে আমি আমার চেহারায় মাখতেছি। নবী গো, বিশ্বাস করেন, আমার বুকে বড় যন্ত্রণা, মনে বড় দুঃখ, কিন্তু আপনার ঘাম যখন মুখ পর্যন্ত নিয়ে আসলাম, আমার সারা শরীরটা যেন জান্নাতের প্রশান্তিতে ভরে গেছে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, এটা না বুঝলাম, কিন্তু তুমি ঘামগুলি এগুলি ধারণ করে মুখে চোখে মেখে আলহামদুলিল্লাহ পড়ছো কেন? বলছে, আলহামদুলিল্লাহ পড়লাম ইয়া রাসূলুল্লাহ এই জন্য, আপনার শরীরের ঘাম মুখে লাগানোর সাথে সাথে কলিজা পর্যন্ত তৃপ্তি পেলাম। আমার ভিতরে বিশ্বাস হলো গো, পবিত্র শরীরের ঘাম যদি আমার শরীরে লেগে যায়, আমার কলিজায় বিশ্বাস, আমার শরীর কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা, একজন বৃদ্ধ মহিলার ইমানের কথা দেখো। রাসূলের ঘাম মেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বিশ্বাস যদি হয়। আপনাদের কি বিশ্বাস হয় না? কোন মানুষ যদি রাসূলের আদর্শ দিয়ে শরীর গঠন করে, আর এই আদর্শের শরীর যদি কবরে যায়, কোনোদিন কবর আযাব হবে না? কথা বলে ঠিক না বেঠিক? এতক্ষণ আলোচনা শুনে যদি বোঝা যায়, কথা কি দেওয়া যাবে হুজুর? এখন থেকে রাম বাম সমস্ত নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া আল্লাহ রাসূলের আদর্শ সপরিবারে মেনে নিতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ইমানদার ততক্ষণ হবেন না যতক্ষণ আল্লাহ রাসূলকে ভালোবাসলেন। ঠিক না ঠিক? ঠিক। শেষ কথা,
এক নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর বন্ধু রাসূলুল্লাহ, 3 নম্বর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু ইমানদার। জোরে বলেন ঠিক না ঠিক? কোন ইমানদার? আপনিও মুসলমান, আমিও মুসলমান, উনিও মুসলমান, ইনিও মুসলমান, আওয়ামী লীগও মুসলমান, বিএনপি মুসলমান, জাতীয় মুসলমান, জামাত মুসলমান, হেফাজত মুসলমান। কিন্তু কাদেরকে বন্ধু করবেন? আল্লাহ ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। এবার সব দলেরই মুসলমান, কিন্তু কোন দলের লোকেরা ওয়ারকাও মাররাকিন, রুকুকারীদের সাথে রুকু করে? কোন দলের সব লোককে নামাজ অবশ্যই পড়তে হয়? কোন দলের সব লোককে কোরআন অবশ্যই পড়তে হয়? কোন দলের বিড়ি সিগারেট খায় না, মাগিবাজি করে না, তারই নিয়ামত হয় না? 2 চোখ দিয়ে ভালো করে দেখেন, যাদের দৃষ্টিতে ধরা পড়বে, আল্লাহর কোরআন বলল 3 নম্বর বন্ধু বানাও দে। কথা কি বোঝা গেল? জোরে বলেন, বোঝা যায়? ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দিয়েই ফিনিশ করছি। সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী দিয়া 3 জনকে বন্ধু বানাতে বললাম, এর বাইরে যাবেন না। আর আল্লাহ রাসূলের হাদিস হলো উত্তম হেদায়েতের পথ। হাদিস থেকে মেনে নিয়ে একজন মহিলার আমলের ঘটনা শোনালাম। আমার মায়েরা, ভাইয়েরা, আজকের আলোচনা থেকে সব বাদ দিয়া আল্লাহকে, রাসূলকে, ঈমানদারদেরকে যদি, নামাজিওয়ালাদের যদি বন্ধু বানাতে পারেন, আপনার জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে।